ভিতরে রাজাকার, তাহলে তাদের প্রোডাক্ট হচ্ছে রাজাকার। আসলে আমি এত বেশি কথা বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে, ওরা এমনি খেপা আমার বিরুদ্ধে, কথা বুঝছেন না? তা আসলে এরা এমন একটি জাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা উপকার করছে আল্লাহ তাআলা এক জায়গায়, আমাদের জন্য একটা বিরাট উপকার হচ্ছে যে আল্লাহ বাঁচাইতে একটা আওয়ামী লীগের মতো যদি সংগঠন যদি না থাকতো, দুনিয়ার বদমাইশরা যদি একত্রিত না হইতো, তাহলে দুইটা আগে শেষ করে ফেলতো আমাদেরকে। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত বদমাইশদেরকে এক জায়গাতে জড়ো করে নাম দিয়েছে আওয়ামী লীগ। কারণ আমি বলেছিলাম এক জায়গাতে স্বাধীনতা দিবসে আলোচনার সময় বলছিলাম যে কোন ভদ্রলোক এবং ভালো লোক আওয়ামী লীগ করে না। এ কথা যখন আমি বলছি, ঠিকানা পত্রিকাতে আমার বিরুদ্ধে প্রতিবাদ দিচ্ছে সেখানে একজনে, যে আওয়ামী লীগে উনি প্রমাণ করবে আওয়ামী লীগে যে ভালো লোক নাই, উনি কিভাবে বুঝলেন? তো আমি তারপরের দিন আবার এখানে প্রতিবাদ সভা লিখে কলাম দিয়ে লিখে জানিয়েছি যে যিনি আমার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে বলতো কে আওয়ামী লীগের মধ্যে ভালো লোক কে কে আছে আমাকে জানিয়ে দেখুন। কারণ শেখ মুজিবের মৃত্যু আমি দেখেছি এবং শেখ মুজিবের সাথে আমি ভাত খাইছি, কথা বুঝছেন? আমি আওয়ামী লীগের রাজনীতি আমি আমার শুরু, এবং 1968 সালে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি দিয়ে আমার রাজনীতি শুরু। আজকে দিন পর্যন্ত কোনোদিন আমি নিষ্ক্রিয় হইনি। 77 সালে আমি ইসলামী আন্দোলনে আসি। আওয়ামী লীগ কি জিনিস এটা যদি বুঝতে হয় তাহলে আওয়ামী লীগ করতে হবে, না আওয়ামী লীগ বোঝা যাবে না। কারণ হলো যে এরা যে কত বড় ভালো মানুষ, এরা মুখে যা বলবে তা করবে না, যা করবে তা জীবনেও বলবে না। মুনাফিকের যে আলামত কোরআনে বলছে, আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি বাযুহুম মিন বায। মুনাফিকরা যখন কথা শুরু করে মিথ্যা দিয়ে শুরু করে, কথা ঠিক নেবে ঠিক ভাই? এরা মিথ্যা দিয়ে শুরু করে, কখনো জীবনে বাপের সাথে ওরা সত্য কথা কখনো বলে না। এরা এমন এক জাত। আবুল হাসান সাহেব আক্রান্ত হয়েছেন। আবুল হাসানকে আপনার কতটুকু চিনি আমি জানি, উনি তো সাইমুমের কথা বললেন। আবুল হাসান সাহেবকে আমি ব্যক্তিগত 5টা টিসিতে, যেটা আলফা লামিন নাই, 5টা টিসিতে আবুল হাসান ভাইয়ের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল আমার। আবুল হাসান ভাই, অধ্যাপক গোলাম আজম সাহেব, আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তারপর আমার 2 সভাপতি কামরুজ্জামান ভাই আমার সভাপতি ছিলেন ছাত্র শিবির। আমার প্রথম সভাপতি ছিল মীর কাসেম আলী ভাই। আমি ছাত্র শিবির যখন যোগদান করি 77 সালে আমি ছাত্র শিবিরে আসি, তবে চট্টগ্রাম বোর্ডে অনার্সের ছাত্র। তখন আমি চট্টগ্রাম মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম। যখন আমি ছাত্র শিবিরে আসি, আমরা সব 57 জন একসাথে আসছি। আমরা ছাত্র শিবির একসাথে যোগদান করছি, 57 জন ছাত্রলীগের নেতা একসাথে যোগদান করছি। শেখ মুজিব যেদিন মারা যায়, কথা বেশি বলবো না, এখানে শেষ করতেছি আমি, এ কথা এখানে শেষ করব। শেখ মুজিব যেদিন মারা যায় আমি 300 টাকা খরচ করে কুমিল্লা পর্যন্ত গেছি। শেখ মুজিবের কেন মারা হলো, কেন মারলো, শেষে ওখান থেকে ফিরত আসার পরে 1 সপ্তাহ পরে আবার গেছি আমি ঢাকাতে 700 টাকা খরচ করে। সেই সময়ে জানলাম যে যারা মারছে সবগুলো আওয়ামী লীগের লোক। তো শেখ হাসিনা আমার কলেজে গেছিল, আমি যে কলেজে অধ্যাপনা করছি বাঁশখালী আলাও সরকারি কলেজ, সেই কলেজে শেখ হাসিনা গেছিল। সুলতান কবি চৌধুরীর নাম আপনার শুনে জোতা সুলতান হিসেবে পরিচিত, সে সংসদের জোতা দেখাইছিল, সে ফুলসেনির নাম তার, সে বাঁশখালীর সংসদ সদস্য ছিল। তো সুলতান কবি চৌধুরী আমাকে শেখ হাসিনাকে পরিচয় করাই দিতেছে, ম্যাডাম কত উনি মুক্তিযোদ্ধা, কত উনি জামাত ইসলামী করে। তো শেখ হাসিনা আমাকে জিজ্ঞাসা করতে তোর মুক্তিযোদ্ধা কেমনি জামাত ইসলামী করে। তবে শেখ হাসিনা বললাম যে শেখ মুজিবের খুনি কেমনি আওয়ামী লীগ করে, একথা জবাব নিতেন আপনি আগে। তো মনে যদি আপনি যদি একথা জবাব আমাকে দিতে পারেন তাহলে আমি কেন জামাত ইসলামী করি, একথা জবাব আমি আপনাকে দেব। কথা বুঝে আসছি কিনা ভাই? তো প্রিয় ভাইয়ারা, এই জন্য বললাম শেখ মুজিবকে যারা হত্যা করেছে তার মধ্যে 7 জন প্রেসিডিয়ামের মেম্বার, এখনো 3 জন জিন্দা আছে। 7 জন প্রেসিডিয়ামের মেম্বার আছে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, তারা সবাই আওয়ামী লীগের খুনি। এবং একজন তো তোয়াইল আহমদ এখন সরাসরি জিন্দা আছে আল্লাহর রহমতে, কথা বুঝছেন? উনি কথা বলে মন্ত্রীও ছিলেন। প্রিয় ভাইয়ারা, এই যে খুনিরা এরা সবাই খুনি, আওয়ামী লীগের এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকে খুনি। এরা খুনি ছাড়া কোনো লোক নেই ওদের কাছে। প্রত্যেকের হাত ইসলামী আন্দোলনের লোকদের খুনে রাঙ্গা হয়েছে এরা। আমি ইসলামী আন্দোলনের হিসাবে ছাত্রলীগে যতদিন করছি কেউ আমাকে টুকা দেয় না, কিন্তু যে ইসলামী আন্দোলন যেদিন আসছি আমি 7 দিন জেল খাচ্ছি। আমি 3 বার আক্রান্ত হয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রিয় ভাই, এই জন্য আমি আপনাকে বললাম যে আওয়ামী লীগ জাতীয় বেঈমান, এদের কাছে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম কোনোটি সুরক্ষিত নয়। এরা যেদিন ক্ষমতায় আসছে আপনারা জানেন, সবচেয়ে আশ্চর্য লাগছে আমার কাছে এদের যে আর্মি যে অফিসারগুলো মারা হয়েছে, যে আপনার সেটা এটা একদিনের পরিকল্পনা ছিল না, ওদের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল। যে সংক্ষেপে এই কথাই বলবো, প্রথমে বিডিএ হত্যা করা হয়েছে, চৌকট যারা ইমানদার যারা ছিল, নামাজি কারা যারা ফরেজগার ছিল, এদেরকে প্রথম হত্যা করা হয়েছে। সেকেন্ড সাইডে যারা জামাত ইসলামিক যারা, তা আপনি জানেন মওলানা মতিউর রহমান সাহেব মন্ত্রী ছিলেন, আলী আহমদ মুজাহিদ ভাই মন্ত্রী ছিলেন। ওরা মন্ত্রী থাকা অবস্থাতে আমি শুধু একটা ঘটনায় বলবো, শুধু মতিউর রহমান নিজবি ভাইয়ের যিনি সচিব ছিলেন,
উনি যখন মতিউর রহমান সাহেব যে দপ্তরে মানে মন্ত্রী ছিলেন, উনি বলতে এই দপ্তর আমি যেখানে রাজাকার মন্ত্রী হচ্ছে সেই দপ্তরে আমি কাজ করবো না। কথা ঠিক আছে। নিজামী ভাই সেই দিন যেদিন করবে না বলছে তার এক সপ্তাহ ওনার বাসাতে গেছেন উনি মন্ত্রী নিজামী ভাই, বাসা থেকে বলছে ভাই ঠিক আছে আপনি আমার সাথে আমার কাজ আমি আপনি করিয়েন না, আপনি আমার আসেন কয়েকদিন সপ্তাহ আপনার সাথে আমি কিছু কথা বলবো, আপনি দায়িত্ব পালন করিয়েন না। সেই লোকেই বলেছে যে আমার পুরো জীবনে সচিব জীবনে আমি মতিউর রহমান নিজামীর ভাইয়ের মতো একজন লোকে দেখি নাই কখনো, যিনি একটি পয়সা কোনোদিন মানে মানে সরকারের কোনো পয়সা নেয় নাই। উনি সব সবর যেটা করেছেন জামাত ইসলামীর খরচে উনি সব সবর করেছেন, উনি ব্যক্তিগতভাবে করেছেন, কিন্তু সরকারের কোনো বাউসের উনি দেন নাই কখনো। এবং উনার দপ্তর এবং মুজাহিদ ভাইয়ের দপ্তর দুটা ছিল সবচেয়ে